বিজেপি করার অপরাধে বাড়িতে ঢুকে মহিলা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী ও তার লোকজনের বিরুদ্ধে। বহরমপুরের কাঁঠালিয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ ঘটনাস্থলে পুলিশ থাকার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাড়ির বাচ্চাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। রাতে বহরমপুর থানায় আসে বিজেপি নেতৃত্ব। বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানাতে আসেন তারা। বিজেপি করার অপরাধে এই হামলা চালিয়েছে তৃণমূল বলে দাবি বিজেপির। ঘটনায় ৩ জন গুরুতর জখম হয়েছেন। তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার কি বলছেন শোনাবো। দেখুন, গত পঞ্চায়েত নির্বাচনেও একই অবস্থা। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কর্মী নেতৃত্বের প্রতি বিজেপি, কংগ্রেস, সিপিএম যৌথভাবে নেতাকর্মীদের মারধর, সর্বোচ্চ সংখ্যক খুন আমাদের নেতাকর্মীরা হয়েছে। একই জিনিস আজকে বিজেপির কর্মীরা, নেতৃত্বরা কংগ্রেস এবং সিপিএমকে সঙ্গে নিয়ে, সাহায্য নিয়ে তারা কালকে এই ঘটনা ঘটিয়েছে। কাঁঠালিয়া গ্রামে বহরমপুর ব্লকের সাটুই জিপি আন্ডারে, যেটা আমার বিধানসভা আন্ডারের ক্ষেত্রেও পড়ে। আমাদের এক সহকর্মী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাকে এক্ষুনি শুনলাম তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। তার ব্যবস্থা আমাদের কর্মীরা করছে। বিজেপির এই যে আগ্রাসন নীতি এবং দুষ্কৃতকারীদের সাথে নিয়ে তারা তৃণমূল কর্মীদের ওপরে যে আক্রমণ করছে, নিশ্চিতভাবে প্রশাসনের কাছে আমরা দাবি রাখব সঠিক ঘটনা যেটা তদন্ত করে। ইতিমধ্যেই কয়েকজন দোষী ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে। প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক। সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এটাই পুলিশের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ, এবং প্রশাসনের প্রতি আমাদের ভরসা আছে। বিজেপি নেত্রী অনামিকা ঘোষ কি বলছেন শোনাবো। অভিযোগ হচ্ছে আমাদের সাটুই গ্রাম পঞ্চায়েতের কাঁঠালিয়া যেখানে আছে, বহরমপুর থানার অন্তর্গত, ওখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার আছেন ঝর্ণা দুলুই, তার হাজবেন্ড স্বপন দুলুই, সে মদ্যপ অবস্থায় তার নেতৃত্বে হামলা চালায় ওই কাঁঠালিয়া গ্রামে। বিজেপি করে বলে তাদেরকে বাড়ি থেকে মহিলাদেরকে টেনে হিচড়ে মেরেছে। এইটুকু বাচ্চাও রেহাই পায়নি। সেই ভিডিও ফুটেজ আছে। এনারা নাকি থানায় গেছেন, বলছে এফআইআর নাকি নেওয়া হবে না, এফআইআর লিখছে না। তার জন্য আমরা জেলা নেতৃত্ব এসছি, আমরা এফআইআর দেব। এবং এত মানে আমাদের অবস্থা দেখুন, আমরা কোন বাংলায় বাস করছি। তারা মারছে, ভিডিও ফুটেজ আছে, পুলিশের সামনে মারছে, মহিলাদেরকে মারছে, কিন্তু আমাদের এখানে মেম্বারকে ধরে নিয়ে চলে এসছে। আমাদের মানিক দুলুই বলে এই বহরমপুর থানায় নিয়ে বসিয়ে রেখেছে। আর যে মেন বদমাশ, এই যে এইসব মহিলাদেরকে, মায়েদেরকে মেরেছে, বাচ্চা মেয়েদেরকে মেরেছে, 3 জন হসপিটালে ভর্তি, এই দায়ভার কে নেবে? পুলিশকে সামনে রেখে আজকে স্বপন দুলের নেতৃত্বে মদ্যপ অবস্থায় বাংলার মা বোনদেরকে, এই সাধারণ মা বোনদেরকে শুধুমাত্র বিজেপি করে বলে কিছু জানে না, বলছে উনি বিজেপিও করে না, ঝামেলায় যায় না, তারপরেও মারছে কেন? কিসের জন্য? এটা কোন বাংলায় আমরা বাস করছি যেখানে পুলিশ হাতে চুরি পরে বসে আছে? পুলিশ এখানে কি করছে? পুলিশের সামনে তৃণমূলের মারছে এরকম সাধারণ মানুষ। কারণ সাটুয়েতে আমাদের 2-3 দিন আগে ভালো প্রোগ্রাম হয়েছে আমাদের ওখানে, তারা ভয় পাচ্ছে, তার জন্য এরকম অবস্থা। কিন্তু আমার প্রশ্ন হলো, লড়াই হবে, নির্বাচন দিন ঘোষণা হয়ে গেছে, লড়াই হবে সাধারণ মানুষের ব্যালট বক্সে, লড়াই হবে মানুষের গণতান্ত্রিক ভোটে, লড়াই হবে। বাংলার সাধারণ মানুষকে এইভাবে, সাধারণ গ্রামবাসীকে হেনস্থা করার মানে তো বুঝি পায় না। আহত বিজেপি কর্মীর স্ত্রী কি বলছেন শোনাবো। আমার স্বামী খেলে বাড়ি এসে চান করছিল, আর শ্বশুরমশাই রাস্তা থেকে বাড়ি আসছিল। তখন ওরা সব বলে ধর শালাকে মার দি, শ্বশুরমশাইকে সাইকেল থেকে ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে। আমার স্বামী ধরতে গিয়েছিল, স্বামীকেও মাথা ফাটিয়ে দিয়েছে। কারা তারা? কারা? তৃণমূলের লোকেরা। কারা মানে? ওদের কোন নাম? হ্যাঁ, স্বপন দলুই এর বউ।
কি পদে আছে ওরা? ওরা তৃণমূলের পদে আছে। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে আপনার? আমাদের বাড়ির সামনে কাঠালিয়া কোন জিপি ওটা হচ্ছে? চৌড়ি আছে। তো কি হলো প্রথমে, ঘটনাটা কি হলো, কতজন আক্রান্ত হয়েছে না? ঘটনাটা বাড়ির ফ্যামিলি সবাই 10 জন, ফ্যামিলি 10 জনই, আর যারা আটকাতে এসেছিল তারাও আহত হয়েছে। কেন কেন আক্রমণ করলাম? আক্রমণ হয়েছে তৃণমূল করতে হবে, বিজেপি করা যাবে না ওদের ওখানে, তাই বিজেপি করলেই মারধর করবে, বাড়িঘর ভাঙবে, এরকম হুমকি দেয় মাঝে মাঝে। তো প্রশাসনের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসন কিছুই বলে না, কারণ প্রশাসন তো কালকে এসেছিল, তাও ওদের সামনে বাড়ি ভাঙচুর করছে, কিছুই বলছে না। ও উল্টে আবার আমাদেরকে বলছে তোমরা ঘরে যাও, চুপো, তাই বলছি। শিবদাসী দলুই কি বলছেন শোনাবো। ঝামেলাটা হচ্ছিল, তাই আমার ছেলেটা এখন ওই পার্টি করেই ঝামেলা হয়েছিল। ওরা তৃণমূল আর আমাদের বিজেপি, ওরা পার্টি হিসাবে এসে ওদের বাড়িটা হামলা করে। আর আমার ছেলেটা যেইছে থামাবার জন্য ক্যাম্পের পুলিশ জাল ওদের সঙ্গে দিয়েছে, যেই বাচ্চা কাচ্চা নিয়ে ও যেই আসতে দিয়েছে। আর 2 টাকায় জানে, তার কিছু জানি না। পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, দিয়ে পুলিশে নিয়ে যাইছে আমার ছেলেটাকে। তাহলে গন্ডগোলটা কি নিয়ে বাঁধো? পার্টি বলতে কি রকম? ওরা তৃণমূল আর আমার ছেলেরা বিজেপি করে, সত্যি কথাটাই বলা ভালো। পার্টি নিয়ে কি হয়েছিল? স্থানীয় কি বলছেন শোনাবো। সব পুলিশে মেরেছে, ওই পাড়ার লোকে মেরেছে, দিয়ে মেরে সব নৌকা হয়ে পড়ছিল। এবার যে পুলিশ পাঠিয়ে দিয়েছে সেই পুলিশে ঝেঁটিয়ে যত্ন করে থুই দিয়েছে। কেন করলো? হ্যাঁ, গন্ডগোল আমি অন্য জায়গায় বাড়ি। বিজেপি নেতা সঞ্জিত হালদারের কথাও শোনাবো। ওখানে ভারতীয় জনতা পার্টির বা বিজেপির আমাদের পঞ্চায়েতের মেম্বার এবারও গত নির্বাচনে জিতেছে, 2018 সালেও নির্বাচনে জিতেছিল, এবং ওই পঞ্চায়েতটা বিজেপি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।